ছোটবেলা থেকে আমরা একটা গল্প শুনে আসছি যে মানুষ প্রথমে গুহায় বসবাস করত এবং ধীরে ধীরে তারা উন্নত সভ্যতায় পৌঁছেছে। এটাকে আমরা এভাবে সাজাতে পারি যে স্টোন এজ, ব্রোন এজ, ইন্ডাস্ট্রিয়াল এজ এবং আমাদের ডিজিটাল এজ। তবে এই গল্পটি যদি অসম্পূর্ণ হয়ে থাকে, অর্থাৎ যদি মানব সভ্যতা শুরু না হয়ে বরং রিসেট হয়ে থাকে, আজকের পর্বে আমরা এটি নিয়েই কথা বলবো যে আসলে কি মানব সভ্যতা রিসেট হয়েছে, এটা কি একবার নয় এমনকি বহুবার হয়েছে, এবং এই থিওরির নামই হচ্ছে দ্য গ্রেট রিসেট থিওরি। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মেহেদিস প্যারাডক্স। আজকের এই পর্বে আমরা কথা বলবো দ্য গ্রেট রিসেট থিওরি নিয়ে। অফিসিয়াল হিস্ট্রি অনুযায়ী আমাদের সভ্যতা সর্বদাই সামনে এগিয়ে চলেছে, তবে প্রকৃতিতে সবকিছু সোজাভাবে চলে না। দিন থেকে রাত, জন্ম থেকে মৃত্যু, আইস এজ থেকে ওয়ার্ম এজ, এই সবগুলোই একটা বৃত্তের আকারে ঘটে। তাহলে সভ্যতা কেন আলাদা হবে? দ্য গ্রেট রিসেট থিওরি এটা বলে যে কোনো একটা সভ্যতা হয়তো তাদের জ্ঞানের শেখরে পৌঁছে গেছে এবং এরপরেই কোনো একটা ভয়ানক কোল্যাপস ঘটেছে, এবং যার ফলে তাদের এই সভ্যতা একদম ধুলোয় মিশে গেছে, এবং এরপরে যারা বেঁচে ছিল তাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে। এবার আসি, আমাদের হাতে কি কোনো প্রমাণ রয়েছে? আমরা প্রথমে যদি লক্ষ্য করি ইজিপ্টের পিরামিড অফ গিজাতে, এই পিরামিডটিতে প্রায় 20 লক্ষেরও বেশি কংক্রিট ব্লক রয়েছে এবং এই এক একটি ব্লকের ওজন কয়েক টনেরও বেশি। আরও অবাক করা বিষয় হচ্ছে যে এই পিরামিডটি আমাদের পৃথিবীর ট্রু নর্থের সাথে একদম নিখুঁতভাবে অ্যালাইন করা। পিআই এবং পিএইচআই এর মতে এটি গ্রামাটিক্যালি কনস্ট্যান্ট কোডেড করা আছে। তাহলে এবার বড় প্রশ্ন জাগে, কোনো প্রকার আধুনিক প্রযুক্তি ছাড়া কিভাবে এটা করা সম্ভব হয়েছে? সেকেন্ড যে স্থাপনাটায় আসবো সেটা হচ্ছে তুর্কির গোবেকলি টেপেতে। এই গোবেকলি টেপে প্রায় 12,000 বছর আগের একটি সভ্যতা। অবাক করা বিষয় হচ্ছে এই সভ্যতা যে সময় ছিল, আমাদের অফিসিয়াল হিস্ট্রি অনুযায়ী না ওই সময় কোনো কৃষিকাজ ছিল, না কোনো লেখার কোনো মাধ্যম ছিল, না কোনো বসতি ছিল। তবুও ঠিক এই সময়ের থেকে আর এই গোবেকলি টেপে থেকে আমাদের অনেক বড় বড় স্তম্ভ, অনেক কমপ্লেক্স প্ল্যান, এমনকি উন্নত পরিকল্পনারও প্রমাণ মেলে। তাহলে এখন কথা হচ্ছে, এগুলো কি আসলেই একটা স্টোন এজ বা ব্রোন এজে থাকা যে বসতিগুলো ছিল এদের দ্বারা করা সম্ভব? প্রাচীন সভ্যতার যে মানুষগুলো ছিল তারা অবসেস ছিল নক্ষত্র, জ্যামিতি, শব্দ, ভাইব্রেশন এবং ফ্রিকোয়েন্সি নিয়ে। পিরামিড শুধু সমাধির স্থানই নয়, বরং এটি হচ্ছে একটা এনার্জি স্ট্রাকচার। মন্দির বানানো হতো লে লাইনের উপরে। স্টোন সার্কেল অ্যালাইন ছিল সলস্টিসের সাথে। আমাদের মডার্ন সায়েন্স সবে মাত্র বুঝতে পেরেছে এই ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন এগুলো কতটা পাওয়ারফুল। এবার কথা হচ্ছে, আমাদের এই প্রাচীন সভ্যতারা এইসব জ্ঞান কি নিজেরাই পেয়েছিল, নাকি এরাও তাদের আগের কোনো সভ্যতা থেকে এই জ্ঞানগুলো পেয়েছে? ইতিহাসে আমরা বারবার একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারি যে জ্ঞান বারবার মুছে দেওয়া হয়। যেমন দ্য লাইব্রেরি অফ আলেকজান্ড্রিয়া, এটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। অনেক প্রাচীন লেখা হঠাৎ করে হারিয়ে যায়। বিকল্প ইতিহাস বলা মানুষগুলোকে পাগল বলে আখ্যা দেওয়া হয়। কিন্তু কেন? অনেক কনস্পিরেসি রিসার্চারদের মতে এটি করা হয় যাতে মানুষকে তার আসল ক্ষমতা বুঝতে না দেওয়া হয়। আমরা আরও একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবো, প্রত্যেক সভ্যতাই একটা এ গ্রেট ফ্লাডের কথা বলা হয়। যেমন ইন্ডিয়া, মেসোপটেমিয়া, আমেরিকা, ইজিপ্ট, এরা সবাই এমন একটি ইভেন্টের কথা বলে যেখানে বড় একটা বন্যা হয় এবং সব ধ্বংস হয়ে যায়। তাহলে এটাকে হয়তো কোনো একটা লোকাল মিথ না, এটা এই প্রত্যেক সভ্যতাই একই টাইমে ঘটেছে এবং যার ফলে পৃথিবী রিসেট হয়েছে বা পৃথিবীর সব ধ্বংস হয়ে যেয়ে পুনরায় আবার শুরু হয়েছে।
এছাড়াও আমরা যদি আরও কতগুলো ক্যাটাস্ট্রফিক ইভেন্টের কথা বলি, সেটা হচ্ছে অ্যাস্ট্রয়েড অ্যাটাক বা আমাদের পোল শিফট হয়ে যাওয়া, সোলার আউটবার্স্ট, এই সব কিছুই আমাদের এটার দিকে ইন্ডিকেট করে যে আমাদের পৃথিবী অনেকবারই ধ্বংস হয়েছে। আমাদের সবার সামনে একটা প্রমাণই রয়েছে যে ডাইনোসর যেভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, ওরা ধ্বংস হওয়ার পরেই মানবজাতির সৃষ্টি হয়েছে। তবে ওইখানের কিন্তু অনেক প্রাণী আমাদের ভিতর আজও আছে। যেমন মুরগিকে বলা হয় ডাইনোসরের ডিসেন্ডেন্ট, মানে অনেক বছরের বিবর্তনের ফলে ডাইনোসর এখন মুরগি হয়ে গেছে আর কি। এমনকি সায়েন্সও এটা স্বীকার করে যে আমাদের পৃথিবীতে অনেকবারই ম্যাস ডিস্ট্রাকশন ঘটেছে। তাহলে এটা কি কোনোভাবেই সম্ভব নয় যে আমাদের পৃথিবী আসলেই রিসেট হয়েছে? এবার কথা হচ্ছে, পৃথিবী যদি বারবার রিসেট হয় তাহলে আসলে কারা বেঁচে ছিল? হতে পারে একটা ছোট একটা দল, হতে পারে জ্ঞানধারী মানুষজন, আবার কোনো একটা এলিট গ্রুপ। আমাদের বর্তমান টাইমে যদি এলিট গ্রুপ ধরি তাহলে আমরা বলতে পারি আমাদের যে বিভিন্ন বিলিনিয়াররা রয়েছে এরা। এবং আস্তে আস্তে এরা যে আমাদের আগের সভ্যতার যে জিওমেট্রিগুলো ছিল, জ্ঞান ছিল, এরা এগুলো দিয়েই আবার পুনরায় বিল্ড করা শুরু করে, যা এক সময় আবার মিথে তৈরি হয়। এইবার আমরা আমাদের বর্তমান প্রেক্ষাপটের দিকে একটু তাকাই। এআই মানুষের কাজ নিয়ে নিচ্ছে, ক্লাইমেটে অস্থিরতা সৃষ্টি হয়ে গেছে, ডিজিটাল আইডেন্টিটি, টোটাল সার্ভেলেন্স, সেন্ট্রালাইজ কন্ট্রোল, এই সব কিছুই কি আমাদের রিসেটের দিকে নিয়ে যাচ্ছে না? আমাদের ইকোনমিতে অলরেডি বড়সড় ধাক্কা লেগেছে, বলা যায় আমাদের ইকোনমি আস্তে আস্তে রিসেট হচ্ছে। তাহলে এটা কি বলা খুবই পাগলের মতো শোনাবে যে আমরাও একটা রিসেটের খুব কাছাকাছি আছি? তবে মজার বিষয় হচ্ছে, এবার আসলে প্রকৃতি না, এবার মানুষের রিসেটের কারণ হবে আমরা মানুষেরাই। আমাদের পৃথিবী কি আসলেই রিসেট হয়েছে? এটার কোনো সঠিক প্রমাণ আমরা জানতে পারবো না। তবে মেইন প্রশ্ন হচ্ছে, যদি সত্যি রিসেট হয়ে থাকে এবং আমাদের আগের সভ্যতাগুলো ধ্বংস হয়ে গিয়েছে, তাহলে সেই ধ্বংসের থেকে আমরা যে কি শিখেছিলাম এটাই হয়তো আমরা জানতে পারবো না কোনো সময়। তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে, আর এরকমই সব অদ্ভুত জিনিস জানার জন্য মেহেদিস প্যারাডক্সের সাথেই থাকবে।